তুই পড়বি তো আমার কাছে? তোমার কাছে পড়বো না তো কার কাছে পড়বো? কার্ল মার্কসের কাছে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে ভিডিওটা বুঝতেই পারছো, ডাক্তার কাকু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত পাভেলের ছবি। ডাক্তার কাকু যে ছবিটা বিগত 2-3 বছর ধরে ডিলে হতে হতে ফাইনালি এই বছর 18ই সেপ্টেম্বর, অর্থাৎ আর মাত্র 18-19 দিনই বাকি রয়েছে, অ্যাকচুয়ালি 20 দিনের মতো জাস্ট। তো 18ই সেপ্টেম্বর রিলিজ করছে ডাক্তার কাকু, এবং সেই ছবিটার টিজার কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। টিজারটা কেমন লাগলো বলবো, এক কথায় বলবো, আমি না অত্যন্ত টিজারটা দেখার সময় আবেগ আপ্লুত হয়ে পড়ছিলাম, অত্যন্ত ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। কারণ 1 মিনিট 20 সেকেন্ডের একটা টিজার কাট করা হয়েছে, এবং টিজারটাতে বুমবাদা আমাদের পাভেল পরিচালনার সাথে সাথে অভিনয়টাও যে তিনি কতটা ভালো করে রপ্ত করেছেন, এই ছবিটা দেখলে সেটা প্রত্যক্ষ করা যাবে। এবং ঋদ্ধি সেন, কিছু বলার নেই। রজতব দত্ত রয়েছে এখানে, দেখানো হয়েছে তাকে, বোঝাই যাচ্ছে একটু ধূসর ক্যারেক্টার, একটু ডার্ক শেড। আমি একটাই কথা বলবো, যে যেটা বুঝলাম, যে ডাক্তারি যে বিষয়টা, চিকিৎসা, শিক্ষা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে শিক্ষা এবং চিকিৎসা মানে সেবা এবং পরিষেবা, ব্যবসা নয়। এটা হচ্ছে ফার্স্ট থিঙ্কিং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে এটা। কিন্তু তার যে ছেলে, তার যে নিজের ছেলে, ঠিক আছে, ঋদ্ধির যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা এখানে শিক্ষার থেকে অশিক্ষার দিকে বেশি যাচ্ছে, কিংবা বলা যেতে পারে শর্টকাটের যে শিক্ষণীয় পদ্ধতি, শর্টকাটে মার্কস পাওয়ার যে ব্যাপার, শর্টকাটে প্রপার শিক্ষা গ্রহণ না করে কিভাবে ভালো রেজাল্ট করা যায়। আজকালকার দিনে ডিগ্রি বাজার দিয়ে কেনা যায় টাকার বিনিময়ে। আজকের সমাজে, আজকের যুব সমাজে যে কোনো সার্টিফিকেট অর্থের বিনিময়ে তৈরি করাই যায়, ডুপ্লিকেট, ফলস, জাল সার্টিফিকেট বিভিন্ন রকম কিন্তু করা যায় এই আধুনিক যুগে। কিন্তু প্রপার শিক্ষাটা কজন পায় বলো তো? প্রপার ওই ধৈর্য সহকারে, যতই আধুনিকতার ছোঁয়া আসুক না কেন, যতই আমাদের ধৈর্য কম হোক না কেন, কিছু তো মানুষ রয়েছে যারা প্রকৃতই শিক্ষিত হতে চায়, প্রকৃতই রপ্ত করে সেই শিক্ষা দীক্ষা, তার ভবিষ্যৎ গড়ার জন্য, মানুষের জন্য, মানুষের সেবার জন্য নিজের জীবনটাকে নিয়োজিত করে দেয়। সেই রকমই একটা ভাবনা চিন্তা পাভেলের মধ্যে রয়েছে। পাভেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সৎ ছেলের ভূমিকায় এখানে দেখা যাবে। ডক্টর দিলীপ, তোমরা প্রত্যেকে জানো বিষয়টা, যে সুতরাং এটা বোঝা যাচ্ছে যে দুটো ছেলে কিন্তু আলাদা আলাদা প্রকৃতির, আলাদা আলাদা নেচারের, এবং তাদের ধ্যান ধারণা, তাদের বক্তব্য, তাদের মনন, প্রত্যেকটা জিনিস এখানে ডিফারেন্ট। দুটো কিন্তু আলাদা শেডসে দেখানো হবে। প্রসেনজিতের লাস্ট একটা কথা রয়েছে, কনভারসেশন রয়েছে টিজারটা শেষে, যেখানে প্রসেনজিৎ এবং পাভেলের মধ্যে যখন ঋদ্ধি সেন বলবে যে আমি একাডেমিতেই যাব, ঠিক আছে, আমি তোমার কাছে পড়বো না। প্রসেনজিৎ পড়াতো তার ছেলেদেরকে। একটা সময় এলো যেখানে ঋদ্ধি সেন বলছে যে আমি তোমার কাছে পড়বো না, আমি একাডেমিতে ভর্তি হবে, যেখানে পরীক্ষক যিনি খাতা চেক করবেন, যিনি নাম্বার দেবেন, তিনি কোশ্চেন পেপার তৈরি করেন, তিনি কোশ্চেনগুলো, মানে সুতরাং বুঝতেই পারছো বিষয়টা। তার কাছে পড়লে অটোমেটিকলি সে তো সাজেশন দিয়ে দেবে, যা যা প্রশ্ন বলে দেবে তাই তাই প্রশ্ন আসবে পরীক্ষায়, মার্কস বেশি উঠবে। সুতরাং এটাই তো মানে শর্টকাট পদ্ধতি, এটাই তো একটা বাজে দিক, ঠিক আছে। তো এটা ঋদ্ধি সেন চায়, কিন্তু পাভেলকে প্রসেনজিৎ যখন জিজ্ঞেস করে যে তুইও কি তাহলে একাডেমিতে ভর্তি হবি, আমার কাছে আর পড়বি না, তখন পাভেল লাস্টে বলে যে আমি তোমার কাছেই পড়বো, ঠিক আছে, কার্ল মার্কসের কাছে আমার যাওয়ার দরকার নেই। এরকম একটা কনভারসেশন রয়েছে অনবদ্য। ওই লাস্ট সিনটা মানে দেখার সময় আমি কেঁদে ফেলছিলাম, টিজারটা দেখার সময় আমার এতটাই আমি কানেক্ট করতে পেরেছি অ্যাকচুয়ালি।
এই সিনেমাটায় শুভশ্রী গাঙ্গুলিও থাকবে গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে, তোমরা দেখতে পাবে। প্রিয়াঙ্কা ভট্টাচার্য থাকবে, আরও অনেকে থাকবে এখানে। কিন্তু আমি যেটা বলছি যে এতটা ফাস্ট গেছে, কোনো স্লো, কোনো বোরিং ফিল করছি না কিন্তু এই টিজারটা দেখার ফলে। এই টিজারটা অনেক শিক্ষা দেবে আমাদেরকে, একটা সমাজকে বার্তা দেবে, একটা সুন্দর মেসেজ দেবে আমাদেরকে এই ছবিটা দেখতে দেখতে। এবং পদ্মশ্রী প্রাপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে কত বড় মাপের, কত বড় মানের একজন অভিনেতা, সেটা আমরা ডাক্তার কাকু সিনেমাটা দেখলে বুঝতে পারবো। আরো একবার বুম্বাদা প্রমাণ করে দেবেন যে অভিনয়টা তার রক্তে রয়েছে, অনবদ্য জাস্ট, ঠিক আছে। প্রত্যেকটা ফিলিংস, প্রত্যেকটা ইমোশন, প্রত্যেকটা কনভারসেশন, প্রত্যেকটা সংলাপ, প্রত্যেকটা ডায়লগ এত সুন্দরভাবে টিজারটার মধ্যে গেছে না, ব্যালেন্স করে করে, খুব ভালো লাগছে। বিজিএম ওয়ান্ডারফুল, যেরকম ধরনের একদম সুন্দর কুল একটা ছাপোসা মধ্যবিত্ত পরিবার, একটা সামাজিক বার্তা দেবে সেই রকম একটা কালার প্যালেট চুজ করা হয়েছে, এখানে দেখানো হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ লেগেছে আমার ডাক্তার কাকুর টিজারটা, ঠিক আছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেরকম অনবদ্য, তার সঙ্গে সঙ্গে আমাদের পাভেল, ঋদ্ধি সেন, প্রত্যেকে চমৎকার। তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, তাদের মধ্যে যে জিনিসপত্রগুলো হচ্ছে না, এক একজন এক এক ধরনের। পাভেল সৎ ছেলে হলেও তার বাবার মতোই হয়েছে, অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতোই কিন্তু হয়েছে তার মেন্টালিটি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হচ্ছে পাভেলের আদর্শ, মানে পচার আদর্শ, মানে ভাবতে পারছো, পচা হচ্ছে পাভেলের নাম, ঠিক আছে। মানে দারুণ লেগেছে আমার ডাক্তার কাকুর টিজারটা। তোমরা যারা যারা এখনো দেখোনি, আমি কমেন্ট বক্সে লিঙ্কটা পিন করে দিচ্ছি, অবশ্যই চেক করো, অবশ্যই দেখো টিজারটা, তোমাদেরও মন ভালো হয়ে যাবে ডাক্তার কাকুর টিজারটা দেখলে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।